আজকে আমরা কথা বলবো বিসিএস লিখিত হিসাব বিজ্ঞানের পার্ট টু, অর্থাৎ পার্ট টু মূলত তিনটা অংশ নিয়ে গঠিত। একটা হলো যে কস্ট অ্যাকাউন্টিং, তারপর অডিটিং, এরপর ট্যাক্সেশন। এই তিনটা মিলে 100 মার্কস। তো কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে মোট 50 নম্বরে আনসার করতে হবে। এখানে 38তম, 41তম, 43তম, 40তম বিসিএস এ 25 মার্কসের 3টি প্রশ্ন এসেছিল। তার মধ্যে 2টি প্রশ্ন আনসার করতে হয়েছিল। 25 গুণ 2 অর্থাৎ 50 মার্কস আনসার করতে হয়েছিল। আম, এর আগে 36তম বিসিএস এ অবশ্য 10 মার্কস করে 5টি প্রশ্ন আনসার করতে হয়েছিল। 5 গুণ 10 অর্থাৎ 50 মার্কস। প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের নম্বর যেমনই হোক, মোট 50 নম্বরে আনসার করতে হবে এবং সর্বোচ্চ সময় পাবেন 1 ঘন্টা। প্রতিটি সেট প্রশ্নের জন্য সর্বোচ্চ সময় নেবেন 30 মিনিট করে। অর্থাৎ 25 মার্কস মিলে এক সেট। এক্ষেত্রে আপনি 30 মিনিট ব্যয় করবেন। এতে 2 সেট প্রশ্নের জন্য ব্যয় করবেন 1 ঘন্টা। এর বেশি যদি ব্যয় করা হয় তাহলে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আপনার পরবর্তী সময় পাবেন না। কস্ট অ্যাকাউন্টিং একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করা হয়েছে থিওরি আর ম্যাথ নিয়ে। দেখেন, 44তম বিসিএস এ 25 মার্কসের 3টি প্রশ্ন এসেছিল। তার মধ্যে 2টি থিওরি এবং তার মধ্যে একটি ম্যাথ এসেছিল। 44তম বিসিএস একটি ম্যাথ এসেছিল। 43তম বিসিএস যদি দেখেন, 25 মার্কসের 3টি প্রশ্ন এসেছিল। তার মধ্যে 2টি থিওরি এবং একটি ম্যাথ এসেছিল। 41তম বিসিএস এর সেম 25 মার্কসের 3টি প্রশ্ন এসেছিল। তার মধ্যে 2টি থিওরি আর এখানে ম্যাথ আসছে মোট মোট 23 নম্বরের 2টি খণ্ডিত ম্যাথ। অর্থাৎ 9-এর ঘতে 12 নম্বর একটি ম্যাথ আসছে, আর 10-এর ঘতে 11 নম্বর একটি প্রশ্ন ম্যাথ আসছে। 12 আর 11 মিলে মোট 23 নম্বরের ম্যাথ এসেছিল। বাকি 27 নম্বর আসছে 41তম বিসিএস এর থিওরি। আর 40তম বিসিএস যদি দেখি আমরা, 3টি প্রশ্ন এসেছিল। তার মধ্যে 3টি প্রায় থিওরি আসছে। একটি ম্যাথ এসেছিল পার্টস আকারে। তো সেই হিসাবে কস্ট অ্যাকাউন্টিং কিন্তু একটা জটিলতা হলো যে ম্যাথ নিয়ে। অর্থাৎ আমরা এই কস্ট অ্যাকাউন্টিং এ ম্যাথ, কমন কোনো ম্যাথ প্রতি বছর আসে না। ম্যাথের মধ্যে পরিবর্তন হয়। কখনো দেখা যায় কস্ট শিট আসে, হ্যাঁ, প্রফিট জানতে চায়, কস্ট অফ প্রোডাকশন জানতে চায়। কখনো দেখা যায় সার্ভিস ডিপার্টমেন্ট আর প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে যে বন্টন, সামারি বন্টনটা জানতে চায়। কখনো দেখা যায় প্রসেস অ্যাকাউন্টিং আসে, কখনো দেখা যায় কন্ট্রাক্ট অ্যাকাউন্টিং আসে। তো এই টপিকগুলা সবগুলাই আপনাকে করে রাখতে হবে। আহ, এখানে কিন্তু অনেকে আমাকে নক করছে, ভাইয়া, যে কস্ট অ্যাকাউন্টিং এর একটা সাজেশন দেওয়ার জন্য ম্যাথের। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ব্যাপারে যেরকম আমরা কতগুলা বিষয়ে প্রতি বছরে আসে, এখন আমরা বলেও দিয়েছি যে ডেপ্রিসিয়েশন, তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, হ্যাঁ, তারপর ধরেন এই ধরনের কিছু বিষয় আমরা বলতেই পারি যে আসবে। কিন্তু কস্ট অ্যাকাউন্টের বেলায় এটা বলা খুবই মুশকিল, কারণ কখনো আসে কস্ট অফ প্রোডাকশন, কখনো আসে দেখা যায় কন্ট্রাক্ট অ্যাকাউন্টিং, কখনো আসে প্রসেস অ্যাকাউন্টিং। হ্যাঁ, এটার মধ্যে প্রচুর ভেরিয়েশন হচ্ছে, যেহেতু সাবটার ম্যাথের সাবটা বেশি কম্পারেটিভলি, এবং ম্যাথ বেশি, যার কারণে আপনি ম্যাথ আনসার করতে হলে সবগুলা ম্যাথে করতে হবে। আর নিরাপদ থাকার জন্য অবশ্যই থিওরিকে ভালো করে পড়তে হবে। অনেকে থিওরিকে পড়াই না, শুধু ম্যাথের উপর নির্ভর করে চলে যায়। পরীক্ষার হলে কিন্তু যে আমরা দেখি যে পরীক্ষা থেকে বের হইয়া প্রচন্ড হতাশা ফিল হয় যে থিওরি কেন গুরুত্ব দেওয়া হয় নাই। এজন্য আমরা কস্ট অ্যাকাউন্টিং ভালো করতে হলে অবশ্যই থিওরিকে গুরুত্ব দিতে হবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কিন্তু শুধু ম্যাথ আনসার করে আসা সম্ভব, কিন্তু কস্ট অ্যাকাউন্টিং থিওরি বাদ দিয়ে কখনোই আপনি 100% আনসার করতে পারবেন না, এটা নিশ্চিত করে বলতে পারবো। এজন্য কস্ট অ্যাকাউন্টিং যদি ভালো করতে হয়, থিওরিও পড়তে হবে, ম্যাথও করতে হবে। আপনি দেখেন প্রতি বছরেই ম্যাথ কিন্তু থিওরির পার্টটা বেশি আসছে, খেয়াল করে দেখেন। আমরা অবশ্যই বলবো আপনি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন আর আমার এই টপিকটা দেখেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। উম অডিটিং বা নিরীক্ষা শাস্ত্র, এখানে মোট 25 মার্কসের প্রশ্ন হবে। অডিট পুরোটাই থিওরি। সাধারণত 5 মার্কসের 5টি প্রশ্ন এসে থাকে। সেই হিসাবে 5 গুণ 5 অর্থাৎ 25 মার্কস অনেকটা এরকম প্যাটার্নে বিগত 7-8 বছর, অর্থাৎ 35তম থেকে শুরু করে 44তম বিসিএস এ এইভাবেই প্রশ্ন এসেছে। প্রতিটি প্রশ্নের জন্য সময় নেবেন সর্বোচ্চ 5 মিনিট করে। এতে 5টি প্রশ্নের উত্তর করতে আপনার সময় লাগবে 25 মিনিট। সর্বোচ্চ 6 মিনিট করে 30 মিনিট পর্যন্ত ব্যয় করতে পারবেন।
অডিট নিয়ে একটু কথা বলি। অডিটের প্রশ্ন কিন্তু কমন পড়ে। আমরা বিগত 10 বছরের উপরে সকল প্রশ্ন সলিউশন দিয়েছি। আর অডিটের যে সিলেবাস দেওয়া আছে, সিলেবাস ধরে ধরে যতগুলো টপিক আছে আমরা অত্যন্ত সুন্দর করে অডিটের বিষয়গুলো আমাদের সমীকরণ বিসিএস লিখিত হিসাব বিজ্ঞান বইতে আলোচনা করেছি। আশা করছি যদি এই বইটি আপনি পড়েন, তাহলে অডিটের প্রশ্ন যেখান থেকে আসুক না কেন আপনি অনায়াসে চমৎকার আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটুকু আমাদের রয়েছে। এজন্য অডিটের জন্য আম, আপনি আর কোনো বই হাত দিবেন না ইনশাআল্লাহ, সমীকরণ বিশেষ লিখিত বইটি পড়বেন। এখন আমরা কথা বলবো ট্যাক্সেশন নিয়ে, যেটা সর্বশেষ পার্ট। এখানে মোট 4টি চ্যাপ্টার আছে এই বইতে, এই সিলেবাসে। এর মধ্যে অধ্যায় 3-এ শুধু ম্যাথ নিয়ে আলোচনা আছে। আমরা দেখেছি 35তম বিসিএস এবং 37তম বিসিএস থেকে 10 মার্কসের কম্পালসরি একটি ম্যাথ এসেছিল। 38তম থেকে 40তম পর্যন্ত আর কোনো ম্যাথ আসেনি। এখানে আমরা বলছি যে 5 নম্বরের জন্য 5টি প্রশ্ন এসেছিল, 5 × 5 এই প্যাটার্ন। প্রতিটি প্রশ্নের জন্য সময় নেবেন সর্বোচ্চ 5 মিনিট করে। এতে 5টি প্রশ্নের জন্য আপনার সময় লাগবে 25 মিনিট বা সর্বোচ্চ 30 মিনিট, অর্থাৎ আধা ঘন্টা ব্যয় করতে পারবেন। আর যদি ম্যাথ এসে যায়, সাধারণত 10 মার্কসের একটি ম্যাথ আসে। 35তম এবং 37তম বিসিএস এ 10 মার্কসের একটা কম্পালসারি ম্যাথ এসেছিল। এই জন্য ম্যাথের একটা প্রিপারেশন রাখতে হবে, যেহেতু ম্যাথটা কম্পালসারি। আপনি চাইলে বাদ দিতে পারবেন না। হুম, অপশন থাকে না, বলাই থাকে যে ম্যাথ সহ ছ ছ নম্বর ম্যাথ সহ আনসার করতে হবে। এজন্য ম্যাথের এই 35 আর 37 একই প্রশ্ন আসছে, হুবহু একই প্রশ্ন আসছে। তো আপনারা এই এই ম্যাথ এর আগে কিন্তু 34তম থেকে শুরু করে অনেকগুলা ট্যাক্সের বড় বড় ম্যাথ আসছে, এখন আর এত বড় ম্যাথ আসবে না। আমরা কিন্তু অনেকগুলো সলিউশন করেছি, বাকি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি আমাদের বইতে। তো আপনারা ম্যাথের একটা প্রিপারেশন রাখবেন, যাতে অধ্যায় 3-এ একটাই চ্যাপ্টার, শুধু অধ্যায় 3, শুধু 3 নিয়েই ম্যাথ আছে, আর ম্যাথ নাই। আর বাকি টপিকগুলোতে আমরা বিসিএস এর সকল প্রশ্ন সমাধান দিয়েছি। আপনারা এবং সিলেবাসের অন্যান্য টপিকগুলো আলোচনা করেছি। আশা করছি এই চ্যাপ্টার ভালো করে পড়লে আপনারা পুরোপুরি কমন পাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটুকু আমাদের রয়েছে। এখন আমরা কথা বলবো ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে বিসিএস এর যে পুরো 200 মার্কস অডিটের মধ্যে। আমরা দেখব যে থিওরি আর ম্যাথের একটা কম্বিনেশন। এখানে অডিটের মধ্যে 25 মার্কস, এটা কনক্রিট থিওরি, এখানে ম্যাথের কোনো অপশনে নাই। ট্যাক্সের মধ্যে যদি ম্যাথ একটা আসে সেটা 10 মার্কসের আসবে, না হলে 25 মার্কসের থিওরি থাকবে। কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে আমরা দেখেছি 25 মার্কসে অবশ্যই একটা থিওরি থাকবে, কখনো কখনো 35 পর্যন্ত থিওরি এসে যায়। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ 60টা প্রশ্নের মধ্যে 2টি থিওরি, অর্থাৎ 50 মার্কসের থিওরি আসে। এটা কমন, 50 মার্কসের থিওরি। সেক্ষেত্রে 25 অডিট, ট্যাক্স 25, কস্ট অ্যাকাউন্টিং 25, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 25/50, 125 পর্যন্ত থিওরি প্রশ্ন এসে থাকে। আর আমরা এভারেজ বলতে পারি 100 মার্কস ম্যাথ আর 100 মার্কস থিওরি প্রশ্ন আসবে। তো আপনাদের যাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রিপারেশন ভালো, তারা 4টি প্রশ্ন ম্যাথই আনসার করতে পারেন। যারা এভারেজ, আমার পরামর্শ থাকবে আপনারা 3টি প্রশ্ন করবেন ম্যাথ আর 1টি থিওরি। আর এখানে তো আর অপশনে নাই, কস্ট অ্যাকাউন্টিং কমন পড়লে আপনি অবশ্যই আনসার করবেন ম্যাথ আর থিওরি মিলিয়ে। আর এই দুইটা তো পুরোপুরি কনক্রিট থিওরি। এই জন্য ম্যাথ, অনেকে থিওরিকে হালকা করে দেখে, পড়তে চায় না, প্রিপারেশন নিতে চায় না, তারা কিন্তু পরীক্ষার হলে পস্তাবেন। আমরা বলছি যে অবশ্যই থিওরি এবং ম্যাথ সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, যাতে পরীক্ষার হলে আপনি পুরোপুরি আনসার করে আসতে পারবেন। এই প্রিপারেশন নিয়ে আগে যাইতে হবে। আশা করছি যেভাবে আমরা পরামর্শ দিয়েছি এভাবে যদি প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে। আর সমীকরণ বিসিএস লিখিত হিসাব বিজ্ঞান বইটি অবশ্যই সংগ্রহে রাখবেন। এই বইটিতে আমরা পুরাপুরি বিসিএস এর সমস্ত বিগত প্রায় 10 থেকে 15 বছরের প্রশ্নের সমাধান করেছি, চ্যাপ্টার ভিত্তিক, যেখানে আপনি পূর্ণাঙ্গ সমাধান এবং একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির মূলক প্যাকেজ বলতে পারবো আমরা ইনশাআল্লাহ। আশা করি পরীক্ষা সবার ভালো হবে। আসসালামু আলাইকুম।